দিনের মতো কাজ সেরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিলাম বিয়ে বাড়ি যাবো বলে। আর আমি তো পুরো লাল শাড়ি পরে নিয়েছি, পুরো বিয়ের কোণের মতো। এসেই আমি কিন্তু একটু অবাকই হলাম। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দেখছি এখানে আয়োজন রয়েছে। তারপরে ঢুকেই দেখছি আমার বর নতুন কনেকে নিয়ে ভগবানের সামনে স্টেজে উঠছে। আমি কিন্তু অবাকই হয়ে গেছিলাম, কারণ আমার বরকে পুরো বরই মনে হচ্ছিল সেদিন। এই আমি চলে গেলাম কনের সাথে এই মাথায় চাদরটা ধরে ছাসনা তলায় সোজা আমার দাদার সামনে, মানে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের জ্যেষ্ঠ গুরুভাতা। তো জ্যেষ্ঠ গুরুভাতা যেহেতু, সেটা আমার দাদাই হলো। আর ওকে কিন্তু আমি ছোট থেকে দাদা বলেই ডাকি। তো সেই কারণে ওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে দাদা আর বোনের। তবে দাদার একটু রাগই হয়েছিল আমার ওপর, যেহেতু আমি ওর বিয়েতে আগে থেকে আসতে পারিনি, সেই কারণে ও রাগ করছিল। তাই আমি ওর রাগটা বুঝতে দিইনি, গিয়েই কিন্তু ঝটপট কাজে লেগে গেলাম। মানে বউকে নিয়ে যাওয়া, বউকে নিয়ে আসা, এটুকু কিন্তু করেছি, যাতে বলতে পারে যে ঠিক আছে এটুকু তো করেছিস। তো যাই হোক, দেখো 7 পাক ঘোরা হয়ে গেল, তারপরেই হবে শুভ দৃষ্টি। তো আমার বর তো দেখছি খুব হাসছে, মানে ওকে নিয়ে খুব ইয়ার্কি করছে। আর আমি তো শালা হয় বরের দিক থেকে চোখই সরাতে পারছিলাম না, কারণ সেদিন ওকে খুব ভালো লাগছিল দেখতে। তো দেখো শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর এবার হবে মালা বদন। তো আমার বর কিন্তু পিড়ি খুঁজছিল, যাতে বর কনেকে মালা পরাতে একটু না পারে, মানে লাগান না পায়। তো সেই কারণে পিড়িতে তো বসে পড়লো। এবার পিড়ি ধরার জন্য লোকও ডাকতে হচ্ছে, কারণ মেয়ের যেহেতু কোনো জামাইবাবু নাই, সেই কারণে দাদার বন্ধুরাই ধরলো পিড়িটা। আর এখানে কোণে তো ওপরে উঠে দিব্যি দাদার গলায় মালাটা পরিয়েই দেবে। কিন্তু দাদা কিন্তু কম চালাক না, মেয়েকে উঠাতে না উঠাতেই দাদাও কিন্তু তাড়াতাড়ি মালাটা পরিয়ে দিয়েছে। কারণ ও দেখছে যদি বেশি ওপরে উঠায় ও কিন্তু আর লাগান পাবে না। তো সেই কারণে ও তাড়াতাড়ি দেখো মালাটা পরিয়ে দিল। এই নিয়ে আমরা সবাই হাসাহাসি খুব করছিলাম, খুব মজা করছিলাম। তারপরেই পিড়ির থেকে নামিয়ে এবার শান্তিভাবে মালা বদনটা আর কি করানো হবে, কারণ ওটা তো ইয়ার্কি মারার জন্য পিড়িতে বসিয়ে আর কি মালা বদনটা করিয়েছে। তো তারপরেই ওদের মালা বদনটা এখানেই করা হচ্ছে, দাঁড়িয়ে দুজন দুজনের সামনে দাঁড়িয়ে মালা বদনটা করা হচ্ছে। তো কিন্তু সেদিন খুব সুন্দর লাগছিল দুজনকেই। এখানে গিয়ে আমি প্রথম দেখলাম ভক্তদের মতে বিয়েটা একটু অন্যরকমই হয়, মানে অনেকক্ষণ ধরে বিয়েটা হচ্ছিল। তো সেই কারণে একদিকে কিন্তু যজ্ঞ হচ্ছিল, আর একদিকে এই বিয়ের নিয়মগুলো সারা হচ্ছিল। ওদের এদিকে 7 পাকটা হয়ে যাওয়ার পরই ওরা বিয়ের মণ্ডপে বসে গেল। এদিকে বিয়ে চলছে আর একদিকে কীর্তন চলছে। তো আমার এই ভাইটা খুব সুন্দরই কিন্তু কীর্তন করে, তাই ওকেই সবাই কিন্তু মঞ্চে উঠিয়ে দিয়েছে কীর্তন করার জন্য। একদিকে কিন্তু কীর্তন চলছে আর একদিকে বিয়ের হোমযজ্ঞ চলছে। বিষয়টা কিন্তু খুব ভালো লাগছিল। আর জগন্নাথকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আমি তো জগন্নাথকে দেখে খুব খুশি হয়ে গেছি, কারণ আমার তো বাড়িতেই জগন্নাথের বিগ্রহ, তোমরা এর আগেও সবাই দেখেছো। তো সেই কারণে জগন্নাথকে যেখানেই দেখি আমি ভীষণ আনন্দ পাই। তো দেখো এখানে তো বিয়ের নিয়ম যেগুলো হয় তোমরা সবাই জানো, এগুলো ভেঙে বলার কিছু নেই। তো এখানে পাশে আছে মেয়ের মা, এদিকে আছে মেয়ের বাবা। মেয়ের মা বাবা তার জামাইয়ের হাতে মেয়েকে কিন্তু সম্প্রদান করে দিল। তারপরেই মেয়ে সম্প্রদান হয়ে যাওয়ার পরেই ওরা দুজন দুজনার প্রতিজ্ঞাবদ্ধ হলো, কারণ প্রতিজ্ঞা নিল যে দুজন দুজনার সবসময় পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, আর 7 জনম ধরে ওরা একসাথেই থাকবে, এটাই প্রতিজ্ঞা চলল। তারপরেই সব কিছু নিয়ম পালন হয়ে যাওয়ার পরেই ওদের সিঁদুরদান হচ্ছে। সিঁদুরদানটা দেখতে এত ভালো লাগছিল, যে কোনো মেয়ের কপালে যখন লাল সিঁদুরটা উঠে যায় না, দেখতে কিন্তু অপূর্ব লাগে। আমরা অনেকে মেয়েদের রূপ গুণ বিচার করি, দেখে হয়তো বলি মেয়েটা দেখতে খারাপ, মেয়েটা দেখতে ভালো না, মেয়েটাকে দেখতে খুব বিচ্ছিরি। কিন্তু যে কোনো মেয়ের কপালেই যখন এই লাল সিঁদুরটা ওঠে না, তখন ওই বিচ্ছিরি সুন্দরে পরিবর্তন হয়ে যায়, তাই না? আর মেয়েদের কপালে যখন লাল সিঁদুরটা ওঠে তখন সত্যি একটা মেয়েকে মা লক্ষ্মীর মতো দেখতে লাগে। তো এদিকে বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা চলে গেলাম খেতে।
কারণ খুব খিদে পেয়ে গেছিলো। এদিকে অনেক রাতও হয়ে গেছিলো, বিয়ে দেখতে দেখতে প্রায় 12টাই বেজে গেছিলো। তাই আমার ছেলেটাকে আগেই খাইয়ে দিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছি, তারপরেই আমরা সবাই মিলে খেতে চলে গেলাম। তো প্রথমেই দেখো আমাদের দিয়েছে পনির সাটে, আর এদিকে তো আমার 2 ভাই মহা আনন্দ করে খেতে শুরু করে দিয়েছে, কারণ ওদের বড্ড খিদে পেয়েছে। আমি কিন্তু এখানে ভিডিও করতে ভুলেই গেছিলাম, তো ওরাই বলছে যে ভিডিওটা কর, আমরা যে এত সুন্দর খাবার খাচ্ছি। তো সাটেটা খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো ডালপুরি আর সঙ্গে আলুর দম। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল ডালপুরিটা। আর তারপরেই চলে আসলো ভেজ ডাল, চিপস আর অন্য সঙ্গে স্যালাড। আমি এদিকে খেতে খেতে সবার একটু ভিডিও করে নিলাম, কে কেমন খাচ্ছে। সবাই কিন্তু পোজ দিচ্ছে, কারোর সাটেটা খাওয়া হয়ে গেছে সেই কাঠিটা মুখে নিয়ে পোজ দিচ্ছে। কেউ তো তাকালে একটু লজ্জা পাচ্ছে খেতে গিয়ে, বলছি বারবার তাকাতে, তাও তাকাতে লজ্জা পাচ্ছে। তারপরে তো আমার এই মা বলছে আমি একটা পোজ দিই দাঁড়া, সঙ্গে সঙ্গে মা দেখি ডালপুরিটা মুখে নিয়ে একখানা পোজ দিয়ে দিল। তারপরেই ওদের ভিডিও করতে করতেই দেখছি আমার পাতে চলে এসছে ফ্রাইড রাইস সঙ্গে চিলি পনির, তারপরেই চাটনি, পাঁপড়, দই, মিষ্টি যা যা দেওয়ার সবটাই দিয়ে দিল, লাস্টে একটা আইসক্রিম আর হজমি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।